হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা ফার্ম গেট। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা করুণ দৃশ্য দেখতে পেলাম। এই ছোট ভাই মাছ করতেছে, মাছ রান্না করার জন্য। তো উনি ই করতেছে, তো ওরা একটা মারাত্মক একটা দৃশ্য। তো এই জায়গাতে ভাত, তো রান্নার যে চুলায় আগুন জ্বালাবে, তো ওনার কাছে আগুন জ্বালানোর মতো কোনো মানে ওরকম পরিস্থিতি খুঁজে পাচ্ছে না। তো আমাকে অবশেষে জানাইলো যে ভাই আমাকে 20টা টাকা দেন, তো আমি একটা বাতি কিনে নেবো। তো ওনাকে 50টা টাকা দিয়েছি। তো আমার বাতি কেনার জন্য আমি একটু রাস্তার ওই পাশে পার হয়েছে। তো ভাইয়া কি রান্না করতেছো তুমি? এই যে ভাই মাছ ভাত করতেছি আর পাকনান বই ঠিক আছে আমি দিয়া মনে করেন কি মাছ রান্না করতেছো? এই যে তেলাপি আছে মনে করেন করে ইয়ে আছে ও আচ্ছা। ঠিক আছে। ভাই মাছ কি কিনেছো তুমি? হ্যাঁ আচ্ছা, কয় টাকার মাছ কিনেছো? এই মনে করেন সারাদিন বাঙালি করে 200 টাকা পাইছি। এই 200 টাকা এই যে এই বাজার নিয়ে করছি আরো চাইনিজ কিনছি 100 টাকা পেঁয়াজ কাঁচামরিচ এই মনে করেন 500-600 টাকার মতন গেছে বাঙালি। তো এই জায়গায় কে কে থাকো এই জায়গাতে? এই জায়গায় আমরা সবাই থাকি। এই জায়গাতে ওই যে তুমি যে আমি যে 50 টাকা দিলাম, উনি উনি তোমার কি হয়? ছোট বোন না। এটা তোমার ছোট বোন? তোমার বোন থাকে, তুমি থাকো, আর কে থাকে? আরো ওই যে আমার আপা থাকে বড় বোন। আর এক আপা থাকে না? হ্যাঁ তো আসলেই মানুষের যে দুঃখ কষ্ট, এটা না দেখলে আসলে সরাসরি আপনারা বুঝতে পারবেন না। তো রাস্তায় এদের রান্না বান্না হচ্ছে, আমি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ফার্ম গেট, এই জায়গাতে আপনারা আসলে পরিস্থিতি দেখতে পারবেন। তো রাস্তায় রান্না হচ্ছে, ভাইরা খুব কষ্ট করছে আমি যা দেখতে পেলাম। তো ভাইয়ের জন্য শুভকামনা। আপনারা যদি কেউ ওনাকে একটু সাহায্য করেন, তো উনি অবশ্যই এই পরিবেশ ছেড়ে অন্য একটা পরিবেশে দাঁড় হয়ে যায়। ভাইয়া, তোমাকে যদি কেউ চাকরি দেয়, তুমি কি করবা? হ্যাঁ ভাই করবো ভাই। আমি কি করে চাকরি করবা? আমি মনে করেন অনেক দোকানে গেছি ঠিক আছে কাজের লাগে তো আমার একটু কাজ দেয় না। কেউ কাজ এরকম দেয়নি? এই যে রেস্টুরেন্টে ভালো ভালো রেস্টুরেন্টে বা হোটেলে ঠিক আছে আমি বলছি যে আমার প্রাইভেটে কাম দেন আমার বিশ্বাস করার পর আপনার দোকান ধরু লাগতে মন চাইতে লাগবেন বেতন দেওয়া আর না লাগতে মন চাইতে নাই আমার আপাতত প্রাইভেটে আমার করা কাজ দেন আমি বাথরুম বাঁচতে চাই ঠিক আছে। ভাইয়া, তোমরা যে রাস্তায় থাকো, তোমাদের কি কষ্ট হয় না? কষ্ট হয় বলতে কি ভাই জীবনে অনেক যত্নবান গেছে জীবনটা মনে হয় কষ্টের আর কি আর কষ্ট ভাই কোন। তোমাদের দেশে বাড়ি কোথায় ভাইয়া? আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ ভাই। কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা। দর্শক, আপনারা এদের কষ্ট না দেখলে বুঝতে পারবেন না আসলে জীবনটা কি ধরনের জীবন। এটা আসলে সত্যি যারা রাস্তাঘাটে দেখেন, তো এটা না দেখলে উপভোগ উপভোগ করা যায় না যে আসলে দিনটা কত কষ্টে যাচ্ছে। আর এই জায়গাতে আগুন জ্বালাবে শুধু, এটার জন্য ওনাদের কাছে 10টা টাকা নয়। তো সারাদিনে কয় টাকা জানি কামাই করছিল। তো ওই টাকা দিয়ে মাছ, তেল, কিছু আলু আর দুই দুই চারটা মাছ দেখতে পাচ্ছি। তো আপনারা এই মুহূর্তে আমি কি আর বলবো, বলার ভাষা নেই। তো আপনারা যদি কেউ ওনাকে হেল্প করেন, তো ভাইয়া তোমাকে যদি কেউ টাকা দেয়, তোমরা কি নিবা? জি ভাই। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। ধরো আমার কেউ সাহায্য করতে চায় তাহলে আমি নিজের পায়ে একটু খাড়াইতে পারবো যেরকম ফুটপাতে যেরকম ব্যবসা করে মুড়ি চানাচুর তো আমি নিজের পায়ে দ্বারা কিন্তু একটা কর্ম করে আমি খাইতে পারতে চাই ঠিক আছে। যেরকম ওই রাস্তায় ফুটপাতে মুড়ি চানাচুর ব্যবসা ঠিক আছে বা পান সিগারেট ব্যবসা আমি যে এরকম একটা ব্যবসা দিতে পারছি। মানে ওরকম একটা মানে চাচ্ছ যে এরকম কিছু টাকা হইলে আমি দিতে পারবো, তাই হ্যাঁ তো? তা আমি খায়া মুয়া বাঁচতে পারবো দিন কামাবো দিন কামাবো। এই মনে করেন ভাঙ্গার মুঙ্গার টুকাই ঠিক আছে মাংস করে নিশাপুর মাংস করে চুর ঠিক আছে কেউ লাত্তি দেয় কেউ উস্তা দেয় এরকম আর কতদিন জীবন কিরকম যাইবে। তো গাইস, আপনারা যদি কেউ ওনাকে হেল্প করেন, একটা দোকানের ব্যবস্থা করে দেন, তো অবশ্যই আমিও খুশি হব। আমার মাধ্যমে সে খুশি হবে, তার একটা ফ্যামিলি চলবে। এত তারা রাস্তায় থাকে, তো তোমরা ওনার কি হবে? আমার ভাইয়া। তোমার ভাইয়া হয়? তোমরা কয়জন থাকো? তুমি কি করবে না? আমি কিছু করি না। এগুলা কি কিনছো? হলুদ কিনছো? কয় টাকার কিনছো? 20 টাকা। তোমার কি হয়? হ্যাঁ? তোমার ভাই? তোমার ভাই হয়? তুমি কি কাজ করো? আমি বাঙালি মনে করি। তুমি বাঙালি করো? বুঝতে পারছি। তো guys, যারা হেল্প করতেছেন ওনাদেরকে, তো একটু দেখবেন আপনার আসলেই মানুষের জীবন কত কষ্ট, কেউ খায়া থাকে কেউ না খায়া থাকে। আপনারা এদের কষ্ট না দেখলে আসলে বুঝতে পারবেন না যে জীবনটা আসলে কত কঠিন। আপনারা একটু ওনাকে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।